ওম গঙ্গনপতয়ে নমঃ। ওম ক্রাঙ্কিং কংস ভৌমায় নমঃ। ওম হনুমন্তে নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 24 জুন 2025 মঙ্গলবার, 9ই আষাঢ়, কৃষ্ণপক্ষ চতুর্দশী। চন্দ্র আজকের দিনে বৃষ রাশিতে অবস্থান করছে 11টা 45 মিনিট পর্যন্ত, তারপর মিথুন রাশিতে গমন করে যাবে। রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে 12টা 45-54 মিনিট পর্যন্ত চলতে থাকবে দুপুরবেলা। তারপরে মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব এবং দুটি রাশির প্রভাব আপনারা পেতে চলেছেন। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য আপনাদের অনেকটা অনুরোধ রইল। আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন। পজিটিভ ঊর্জা তৈরি হবে, সকলে মঙ্গলে থাকবেন, সকলের ভালো হবে। চলুন সরাসরি আলোচনায় যাওয়া যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1। আজকের দিনে আপনারা গোল্ডেন কালার বা লাল রং বা অরেঞ্জ কালার ব্যবহার করতে পারেন। 34 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, অনেকটা ভালো। শুক্রদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে ডিস্টার্ব করছে না। আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ আছে এবং চন্দ্র আজকের দিনে আপনার দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকছে। রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে পজিটিভিটি থাকছে আপনাদের ক্ষেত্রে। প্রথম কথা হচ্ছে, যে সমস্ত বন্ধুরা আপনাদের পজিটিভিটি অনেকটাই থাকছে। যে সমস্ত বন্ধুরা শেয়ার মার্কেট বা ব্যাংকিং সেক্টরে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো লাভ ওঠানোর সুযোগ থাকবে। আজকের দিনটা অত্যন্ত শুভ, ভালো হতে যাচ্ছে, ভালো হবে। দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অভিনবত্ব আজকের দিনে থাকছে, ভালো ফল পাবেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে মিলমিশ বজায় রাখছে। সদস্যদের থেকে উপকার পেতে পারেন আজকের দিনে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। প্রেমের জায়গাটা একটু ড্যামেজ আছে, একটু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন। চাপের মধ্যে হয়তো একটু পড়তে পারেন কেতুর জন্য, রাহুর জন্য, তাই আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আদারওয়াইজ বাড়ির পরিবেশ তো মোটের উপরে ভালোর দিকে যাবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো দেখা যাচ্ছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা হতে পারে, তো সেখানে আপনাদের একটু সতর্কতা অবলম্বন করে এগোতে অনুরোধ করব। রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, একটু সংঘাত লাগতে পারে, সতর্কতা দরকার আছে। সন্তানের আচার আচরণ নিয়ে আপনাকে বিরক্ত হতে হবে, হয়তো সতর্কতার দরকার আছে। বড়দের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন। আপনারা যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে বলবো ভালোভাবে বড়দের আশীর্বাদ নিয়ে করুন। দ্বাদশ ভাব আপনার যেহেতু অ্যাক্টিভ হয়ে আছে, অষ্টম ভাবও অ্যাক্টিভ হয়ে আছে, এদিকে ষষ্ঠ ভাবও অনেকটা বেশি অ্যাক্টিভ হয়ে আছে, তাই একটা চাপা উত্তেজনার মধ্যে দিয়ে সমস্ত কাজগুলো সাঙ্গ হতে যাচ্ছে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাপা উত্তেজনার মধ্যে দিয়ে যাবে, একটু খেয়াল রাখতে হবে। প্রেম প্রীতি ভালোবাসাটা খুব একটা ভালো বুঝছি না, সম্পর্কের অবনতি যাতে কারোর সঙ্গে না হয় সেদিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, অহমিকাকে ত্যাগ করার চেষ্টা করুন, তবেই আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনার সাফল্য অন্য কেউ যাতে কুড়িয়ে না নিতে পারে খেয়াল রাখতে হবে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। ইম্পর্টেন্ট ডকুমেন্ট এবং ইম্পর্টেন্ট জিনিসপত্র আপনাদের সঠিক জায়গায় রাখার দরকার আছে, মাথায় রেখে চলবেন। তবে একটা পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে, সেটা হচ্ছে আর্থিক জায়গাটার ক্ষেত্রে যতই সমস্যা থাকুক সেখান থেকে বেরিয়ে এসে ভালো ফল পাবেন। ফাটকা প্রাপ্তির যোগের জায়গাটা তৈরি হয়ে আছে, সেই জায়গাটা ডেফিনেটলি আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক, ভালো হবে সেই জায়গাটা। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা চাপের মধ্যে পড়লেও সাফল্য পাবেন। আর্থিক জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ আজকের দিনে দেখা যাচ্ছে। কিছুটা উপরি ইনকামের বা পথ তৈরি হতে পারে আজকের দিনটায়। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের প্রেম প্রীতি ভালোবাসাতে একটু সতর্কতার দরকার আছে, সামান্য একটু সতর্কতা আপনাদের দরকার আছে। তবে আটকার প্রাপ্তির যোগ থাকছে। ভ্রমণের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটায়। আর হঠাৎ করে কিছু প্রাপ্তির যেমন যোগ আছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খুব যে খারাপ হবে তা না, চাকরির জায়গাটা চাপা উত্তেজনা থাকবে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5। আজকের দিনে সবুজ রং ব্যবহার করুন। আজকের দিনে 35 ডট নিয়ে এগোচ্ছেন, পজিটিভিটি থাকছে। আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ আছে।
কিছুটা হলেও তো বেশি পজিটিভ দেখা যাচ্ছে। আর আপনার চন্দ্র হচ্ছে রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে, বিদেশ যাত্রার মতো শুভ যোগ থাকছে। মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। আজকের দিনটা খারাপ নয়। ব্যয়ের জায়গাটা নিয়ন্ত্রণ করতে হবে, শরীর স্বাস্থ্যের দিকটা সামান্য একটু খেয়াল রেখে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে। যোগা প্রাণায়াম করুন, ভালো হবে। বাড়ি গাড়ি সম্পত্তি নিয়ে যারা কাজকর্ম করেন একটু সতর্কতা অবলম্বন করতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুনসুটি সামান্য হলেও সেখান থেকে বেরিয়ে এসে সাফল্য পাবেন। ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভর দিকে যাবে বলে আশা করা যায়। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা ভীষণ ব্যস্ততার মধ্যে যাবে, ভীষণ প্রেশার থাকবে, কিন্তু সেখান থেকে বেরিয়ে এসেও সাফল্য পাবেন বলে আশা করছে। কঠোর পরিশ্রম আপনাকে করতে হবে, সময় উপযোগী কাজকর্ম করতে হবে, আজকের দিনে মাথায় রেখে চলবেন। আপনার উদারতার সুযোগ কেউ নিয়ে নিতে পারে, খেয়াল রাখতে হবে আজকের দিনটায়, মাথায় রাখবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মোটের উপরে যেটা দেখা যাচ্ছে, আর্থিক জায়গাটা কিছুটা তো ডেভেলপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের একটু সতর্কতা অবলম্বন করে এগোতে অনুরোধ করব। সতর্কতা অবলম্বন করে এগুলো আপনাদের ক্ষেত্রে বৃদ্ধির যোগ দেখা যাবে। সেটা কি, ভ্রমণে ভালো হবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জন্য যদি ইন্টারভিউ থাকে ভালো ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে পজিটিভিটি থাকছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। আজকের দিনে ভ্রমণ ভালোর দিকে যাবে। দাম্পত্য এবং ব্যবসায়িক ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য ভালো। বাড়ির পরিবেশের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। চাকরির জায়গাটা চাপ থাকবে আজকের দিনে, প্রেশারের মধ্যে দিয়ে যেতে হতে পারে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আপনারা একটু গ্রে কালার ব্যবহার করতে পারেন বা অফ অফ ওই গ্রিন কালারটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। রবি বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, আজকের দিনে ডিস্টার্ব করছে না। বৃহস্পতি আজকের দিনে আপনাকে ডিস্টার্ব করছে না। আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ আছে, তাহলে আপনি পজিটিভ ভাইব্রেশনে থাকবেন ম্যাক্সিমাম দেখা যাচ্ছে। 26 ডট নিয়ে এগোচ্ছেন, সেটাও পজিটিভ, কিন্তু নেগেটিভ হয়ে গেল। আপনার দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। ব্যয়ের প্রবণতাটা অনেকটা থাকবে। অর্থ নিয়ে ছেলে খেলা করতে যাবেন না, সমস্যার জালে জড়িয়ে পড়তে পারেন, খেয়াল রেখে চলতে হবে, মাথায় রেখে চলবেন। প্রেমেতে মোটের উপরে ভালো শুভ যোগ থাকছে। ইনভেস্টমেন্টের মধ্যে আয় উপার্জন দেখা যাচ্ছে, সেটা পজিটিভ। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে। মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন মোটের উপরে শুভ, কিন্তু অহমিকা আপনাকে ত্যাগ করতে হবে। আপনার ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। চাকরির ক্ষেত্রে ঘোষা করতে যাবেন না, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন। আপনার বিরোধীরা আপনাকে প্যাচে ফেলার জন্য চেষ্টা করলেও করতে পারে, আজকের দিনে খেয়াল রাখতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভিটি অনেকটা থাকছে। নিজেদের মধ্যে আলাপ আলোচনা মাধ্যমে অনেক বড় সমস্যার সমাধান করে ফেলতে যাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে মিটিমিটি বাদ হবে, সেদিকটা অত্যন্ত ভালো হবে বলে মনে করছি। ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা না, মোটের উপরে শুভ দেখা যাচ্ছে। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে সামান্য বিরোধ থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আর আপনারা কাউকে টাকা ধার দিতে যাবেন না আজকের দিনে, মাথায় রাখবেন। সেই টাকা ফেরত পাবেন না। ভাষাকে নিয়ন্ত্রণ করুন। আর কথা দিতে যাবেন না কাউকে, কথা রাখতে পারবেন না আজকের দিনটা। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি কিছুটা থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পাবেন বলে আশা করা যেতেই পারে আজকের দিনটায়। মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরি খোঁজ করছিলেন, ফাইন্যান্সিয়াল সেক্টর, সেলস মার্কেটিংয়ের জায়গা, আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে, কিছুটা ভালো হবে। তবে অহমিকা ত্যাগ করতে হবে, আপনাদের খেয়াল রেখে চলতে হবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজকর্ম করছেন, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভিটি আপনাদের ক্ষেত্রে থাকবে। আজকের দিনটা পজিটিভিটি আপনারা পাচ্ছেন আজকের দিনটায়। হ্যাঁ, পজিটিভিটি থাকবে আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। সেটা হচ্ছে গিয়ে চাকরির জায়গাটা যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে গিয়ে সাফল্যের জয়গান গাইবেন। হায়ার স্টাডিজ করছেন, ইন্টারভিউ আছে, আজকের দিনে সাফল্যের মুখ দেখার সম্ভাবনা থাকবে আজকের দিনে। বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে।
এডুকেশন সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। শরীর স্বাস্থ্যের দিকটা সামান্য একটু খেয়াল রেখে চলতে হবে, আর অহমিকা ত্যাগ করতে হবে। আপনার ভাই বোন আত্মীয় পরিজনের শরীর স্বাস্থ্যের ব্যাপারে খারাপ যাওয়ার একটা জায়গাটা তৈরি হয়ে আছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে চললে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু একটু চোখ কান খোলা রেখে চলবেন, তাহলে ভালো হবে। শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষ করে আপনাকে খেয়াল রেখে চলতে হবে। অপরদিকে চাকরির জায়গাটা ভালো, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। প্রেম জীবনটা খুব যে খারাপ হবে তা নয়, কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে অফ হোয়াইট কালার ব্যবহার করুন, ভালো হবে। বুধ বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, পজিটিভ জায়গা তৈরি করে বসে আছে। 26 ডট নিয়ে এগোচ্ছেন, সেটাও পজিটিভ। একাদশ ভাবটি চন্দ্র এগোচ্ছে রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, এটা একটা পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে। তো সেক্ষেত্রে বলবো নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইবেন। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ যোগ থাকছে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। চাকরির জায়গাটা অভাবনীয় হতে যাচ্ছে। নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি আপনার বৃদ্ধির যোগ থাকছে। যারা সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন নাম সম্মান খ্যাতি বৃদ্ধি হবে। রাজনীতির ক্ষেত্রে যুক্ত আছেন মোটের উপর শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। সৌভাগ্যের যোগ থাকছে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যায়। প্রেমের ক্ষেত্রে আবুডুবু খাবেন, অত্যন্ত শুভ জায়গা তৈরি হয়ে আছে। কিছুটা মিয়মান একটা জায়গা তৈরি হবে হয়তো। অর্থ নিয়ে ছেলে খেলা করতে যাবেন না, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। পরিবারের সদস্যদের কোনো 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 সদস্য শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা প্রবণতা দেখা দিতে পারে আজকের দিনে, সেই জায়গাটা যত্নশীল হতে হবে। তবে একবারে অর্থ যে আসবে না তা না, সৌভাগ্যের যোগ্য থাকছে আজকের দিনে। আর সব কিছুকে মানিয়ে নেওয়ার একটা ক্ষমতা আপনার তৈরি হওয়ার দরকার আছে, এবং সেখান থেকে লাভদায়ক জায়গা তৈরি করতে পারবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে ভাই, খেয়াল রেখে চলতে হবে। অযথা ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না, বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে। আর পাড়া প্রতিবেশীদের সঙ্গে ঝুট ঝামেলা জড়াতে যাবেন না। শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনটায়, একটু খেয়াল রেখে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। সেটা হচ্ছে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা অভাবনীয় ভালো হতে যাচ্ছে। আর বাড়ির পরিবেশের মধ্যে মোটের উপরে ভালো ফল পাবেন। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ভালো। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মোটের উপরে যা দেখা যাচ্ছে অ্যাভারেজ ফল পাবেন। পুষ্যা নক্ষত্রের বন্ধুরা, সেটা হচ্ছে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকবে আজকের দিনে। একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে, সেই দিকটা খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের চাকরির ইন্টারভিউ থাকলে কিন্তু একটু দেখে দিলে পজিটিভিটি অনেকটা থেকে যাবে আপনাদের, ভালো হবে। প্রেমের জায়গাটা খারাপ না, অ্যাভারেজ ফল পেতে যাচ্ছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে একটু সতর্কতা অবলম্বন করে এগোবার জন্য অনুরোধ করব, তাহলে আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। অর্থ নিয়ে গোলযোগ করতে যাবেন না, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করতে হবে। ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। চাকরির জায়গাটা ভালো। দাম্পত্য ক্ষেত্রে একটু সমস্যা আছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চললে আপনাদের সর্বাধিক সুবিধাজনক জায়গা তৈরি হবে। তো শত্রু কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না, খেয়াল রাখতে হবে। কম্পিটিশন লেভেল আপনাকে বাড়বে আজকের দিনে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1। আজকের দিনে আপনারা গোল্ডেন কালার ব্যবহার করুন, ভালো হবে। মঙ্গল বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, আজকের দিনে ডিস্টার্ব করছে না। কেতু আজকের দিনে চাপে ফেলার জন্য চেষ্টা করবে সামান্য। রাহু একটু চাপে ফেলার চেষ্টা করলেও তারা শুদ্ধি হয়ে গেছে, অতটা টেনশন কিছু নেই। এই জায়গাটা টেনশন ছিল। যাই হোক, অন্যদিকে দেখা যাক চন্দ্র কি বলছে। চন্দ্র আপনাকে বলছে, আচ্ছা আপনি তো 21 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা একটু কমতি আছে কিন্তু মাথায় রাখতে হবে, এনার্জি শক্তি কম আছে। দশম ভাবটি চন্দ্র এগোচ্ছে রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এই জায়গাটা পজিটিভিটি কিছুটা পজিটিভ আছে, কিছুটা নেগেটিভ আছে। পজিটিভ কি, চাকরির জায়গাটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। চাকরি পরিবর্তনের সুযোগ থাকবে। বিদেশে কোনো অর্গানাইজেশনে চাকরি বাকরি খোঁজার চেষ্টা করছেন, ইন্টারভিউ আছে, সেক্ষেত্রে আপনারা সাফল্য প্রাপ্তির সুযোগটা পাবেন। এই জায়গাটা ভালো। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র,
এবং জেলখানা সংক্রান্ত ক্ষেত্রে, মেডিকেল সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরি করছেন, নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি আপনাদের ভালো হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। আর চাকরির ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে কিছু সাপোর্ট পেতে পারেন আজকের দিন, সেটা ভালো হবে বলে মনে করছি আজকের দিনটা। এবার ব্যয়ের জায়গাটা কিন্তু অনেকটা বেশি হয়ে আছে, সেই জায়গাটা খেয়াল রাখুন। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা। এই দুটো জায়গা ভালো করে খেয়াল রেখে চলতে হবে। অপরদিকে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে, প্রাইমারি শিক্ষাও ভালোর দিকে যাচ্ছে বলে মনে করছি আজকের দিনটা। অষ্টম ভাব, ষষ্ঠ ভাব একটু অ্যাক্টিভ আছে। অষ্টম ভাবের সঙ্গে মঙ্গলের একটা কানেকশন তৈরি হচ্ছে। মঙ্গলের নক্ষত্র দিয়ে সেকেন্ড হাফটায় যাবে, চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে আপনাকে। আর ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন। দাম্পত্যের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু ধীর গতিতে চললেও আমি বলবো বাধা বিপত্তি দূর হয়ে সাফল্যের দিকে যাবেন বলে আশা করা যায়। বৃহস্পতি আপনাকে রক্ষা করবে, কেন ভীষণ স্ট্রেন ধরে ভালো ফল দেবে বলে আশা করছি। এবং যারা বিশেষ করে ভূগর্ভস্থ অয়েল, মেটাল এবং ইলেকট্রনিক গেজেট, ইলেকট্রিক্যাল সংক্রান্ত, মেডিসিন সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, তো অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনটা, মোটের উপরে যা দেখা যাচ্ছে আজকের দিনে। অষ্টম ভাব অ্যাক্টিভ হয়ে গেছে অনেকটা। ষষ্ঠ ভাব অতটা অ্যাক্টিভ না হলেও দ্বাদশ ভাবের তো একটা কানেকশান, অনেকটা বড় ধরনের কানেকশান তৈরি হয়ে আছে। তো নার্ভের প্রবলেমের একটা ব্যাপার দেখা দিতে পারে, আপনাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় নিজের চেষ্টায় সাফল্যর দিকে যাওয়ার, নিজের চেষ্টায় সাফল্য পাবেন কিছুটা। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা শুধু একটুখানি খেয়াল রাখার দরকার আছে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখতে হবে। আচমকা শ্বশুরবাড়ি থেকে কোনো সমস্যাও আসতে পারে আজকের দিনটায়। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষ তৈরি করবেন না। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা দেখে চলতে হবে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রেম জীবন ভালোর দিকে যাবে। ভ্রমণ কিছুটা ভালোর দিকে যেতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভাই একটু মাঝারি থেকে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে থাকবেন, ব্যয়ের জায়গাটা তৈরি হবে। এবং আপনার আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষা, ভ্রমণ এবং চাকরির জায়গাটা ভালো হবে বলে মনে করছি। প্রেমের জায়গাটা খারাপ না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে এগোলে ভালো ফলের দিকে যাবেন বলে আশা করছি। হ্যাঁ, সেটা হচ্ছে কি আপনার শরীর স্বাস্থ্যের দিকটা শুধু খেয়াল রাখুন। এছাড়া আমি বলবো প্রেম প্রীতি, ভালোবাসা, ভ্রমণ আপনাদের ক্ষেত্রে ভালোর দিকে যাবে। দাম্পত্য ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করা যেতে পারে। চাকরির জায়গাটা খারাপ নয়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ না। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 5। আজকের দিনে সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে। আজকের দিনে 29 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। পজিটিভ ভাইব্রেশন থাকছে। আর আপনার রাশিপতি আজকের দিনে হচ্ছে গিয়ে পজিটিভ আছে, তো পজিটিভ ভাইব্রেশনের মধ্যে অনেকটা ভালোই হলো। দেখা যাক চন্দ্র কি বলছে। চন্দ্র বলছে পজিটিভ জায়গায় তো আছে, সেটা পজিটিভ হলো এবং অনেকটা স্ট্রেন্থ নিয়ে বসে আছে। আর ওই নিয়ে এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। ফার্স্ট হাফটা তো ভালো অনেকটা, সেকেন্ড হাফে কিছুটা জটিলতা আছে। সেকেন্ড হাফ মানে 12:45-54 পর থেকে। ফার্স্ট হাফে আপনাদের ক্ষেত্রে ইরিগেশন সংক্রান্ত ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগটা আপনাদের থাকছে। আর্থিক ব্যাপারে আপনার লাভদায়ক জায়গা তৈরি হবে। রিসার্চ করার যারা আছেন, তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করছেন, সাহসিকতা কাজকর্ম করেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হওয়ার জায়গা তৈরি হয়ে আছে, মোটের উপরে ভালো। চাকরির জায়গাটার ক্ষেত্রে রবিদেব তো ডিস্টার্ব করছে না এবং বৃহস্পতিদেবও ডিস্টার্ব করছে না, বুধও পজিটিভ জায়গায় আছে। তো পজিটিভ একটা ভাইব্রেশন যখন থাকছে, চাকরির জায়গাটা আর কি সমস্যা হবে? রাহু দ্বারা সমস্যা হবে? রাহু অতটা ডিস্টার্ব করবে না, তারা শুদ্ধি ঘুটে গেছে। তাই চাকরির জায়গাটা নিয়ে অতটা টেনশন আজকের দিনে করতে যাবেন না। যদিও বা .com আছে, কিন্তু তবুও বলবো আপনারা এগিয়ে যান, সাফল্যের জয়গান গাইবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হয়ে যাবে। চাকরি ইন্টারভিউ থাকলে সাফল্য পাবেন বলে মনে করছি, এটা নিশ্চিত হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে। সেকেন্ড হাফটায় কিন্তু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা আপনাদের খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। ব্যয়ের প্রবণতা অনেকটা আজকের দিনে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনে ভ্রমণেতে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। চোট আঘাত যাতে না লাগে খেয়াল রেখে আপনাকে চলতে হবে আজকের দিনে।
মাথায় রাখবেন। ধার করা থেকে দূরে থাকবেন আজকের দিনে। ধার করার একটা প্রবণতা আপনার মধ্যে আসতে পারে আজকের দিনে, সেই জায়গাটাতে খেয়াল রাখবেন। অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে কোনো কাজ ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই জায়গাটা খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। বেশি চিন্তা করতে যাবেন না, তাহলে আরও বেশি ক্ষতিগ্রস্ত হবেন। যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম করুন, তাহলে আপনার ভালো হবে। তিলকে তাল করতে যাবেন না আজকের দিনে, মাথায় রেখে চলতে হবে। নতুন উদ্যোগ যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনি এগিয়ে যান, কিন্তু কাউকে, আবারও বলছি, কাউকে কিন্তু প্রতিশ্রুতি দিতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা হলেও হতে পারে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ। আজকের দিনে কামকলাপ বৃদ্ধি পেতে যাচ্ছে, আনন্দের জোয়ারে ভাসবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি আজকের দিনে থাকছে, সেটা হচ্ছে গিয়ে আজকের দিনে কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে। আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে। আপনাদের চাকরির জায়গাটা ভালো, বিদেশে চাকরি প্রাপ্তির সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। চাকরি পরিবর্তনের যোগ থাকছে, হঠাৎ করে চাকরি চলে যাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি যাতে না, খেয়াল রাখবেন। উচ্চশিক্ষায় ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনটায়। যারা সরকারি চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে মোটের উপর ভালো, বিশেষ করে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে, ফাইন্যান্সিয়াল সেক্টর, এ সমস্ত ক্ষেত্রে যারা আছেন, পরিষেবামূলক জায়গা বা জেলখানা সংক্রান্ত ক্ষেত্রে আছেন, ভালো ফল পাবেন। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে এগোলে ভালো ফল পাওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন এবং নিজের চেষ্টায় আজকের দিনে সাফল্যের জয়গান গাইবেন। প্রেমের ক্ষেত্রে চাপা উত্তেজনা আজকের দিনে থাকতে পারে, চাকরির জায়গাটা চাপা উত্তেজনার মধ্যে সাফল্য পাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভিটি আপনাদের ক্ষেত্রে থাকবে বলে মনে করছি আজকের দিনটা। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ ভালোর দিকে যাবে। এই মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন, যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন, আজকের দিনে লাভদায়ক জায়গা আপনাদের তৈরি হতে যাচ্ছে। উচ্চশিক্ষায় সাফল্য, দাম্পত্য জীবনে ভালো এবং চাকরির জায়গাটা চাপের মধ্যে সাকসেস পাবেন। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 5, সবুজ রংটা আপনারা ব্যবহার করতে পারেন। হালকা সবুজ কচি কলাপাতা রংটা ব্যবহার করলে ভালো হবে। 26 ডট নিয়ে করছেন, ডটটা অনেকটাই ভালো, পজিটিভিটি থাকছে। আপনার রাশিপতি আজকের দিনটা পজিটিভ জায়গায় তো পজিটিভ আছে, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশনের মধ্যে গেলেন। কিন্তু চন্দ্র আজকের দিনে আপনার নেগেটিভ জায়গা দিয়ে যাচ্ছে, রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, সেখানে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। কি কি সতর্ক থাকতে হবে? প্রথম কথা হচ্ছে আপনার শরীর স্বাস্থ্য আর আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা বসের সঙ্গে বা বয়স্ক কোনো ব্যক্তির সঙ্গে ঝুট ঝামেলায় জড়াতে যাবেন না, তাহলে আপনার ক্রম বিপত্তি হতে পারে। চাকরির জায়গাটা মাথা ঠান্ডা রেখে সব জায়গায় চোখ কান খোলা রেখে এগোতে হবে। ইম্পর্টেন্ট ডকুমেন্ট, ইম্পর্টেন্ট জিনিসপত্র, ভ্যালুয়েবল জিনিসপত্র সব সঠিক জায়গায় প্রিজার্ভ করে রাখার দরকার আছে, নাহলে খোয়া যেতে পারে, হারিয়ে যেতে পারে, সম্পর্কের অবনতি হতে পারে। এই কারণের জন্য খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব আজকের দিনে, মাথায় রেখে চলবেন। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন আজকের দিনে। আপনার সাফল্য অন্যজন তুলে নিয়ে চলে যেতে পারে। অপরিচিত কোনো ব্যক্তিকে খুব বেশি বিশ্বাস করতে যাবেন না, ঠকে যাওয়ার সম্ভাবনা বেশি হতে পারে। আর চাকরি পরিবর্তনের যে জায়গাটা যোগ তৈরি হয়েছে সেটা ভালো। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলবে আজকের দিনে। আর এদিকে যদি আপনার চাকরির ইন্টারভিউ থাকে, সেক্ষেত্রে 11th হাউস সাপোর্ট করে যাবে, আশা করছি ভালোর দিকে যাবে বলে মনে করছি। মঙ্গল অতটা ডিস্টার্ব করবে না আজকের দিনে, কেতু অতটা আপনাকে ডিস্টার্ব করবে না। আর এদিকে বৃহস্পতিদেব পজিটিভ আছে, ভালো ফল পেতে যাচ্ছেন, মোটের উপরে ভালো। রাহু আপনাকে ডিস্টার্ব অতটা করবে, একটুখানি প্যাঁচালো চিন্তা ভাবনা করে দেবে, কিন্তু তবু বলবো রাহু অতটা ডিস্টার্ব আপনাকে করতে যাচ্ছে না। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। মঙ্গলের দ্বারা আজকের দিনে ক্ষতিগ্রস্ত হতে পারেন কি না, ক্ষতিগ্রস্ত হতে পারেন না। তো বৃহস্পতি আপনাকে সহযোগিতা করে যাচ্ছে, রাহু অতটা আপনাকে এনার্জি খারাপ করবে না। একটু আপনার মানে ওখানে এনার্জিটা কম পেয়েছেন, কিন্তু রাহু অতটা ডিস্টার্ব করবে বলছে না, অন্য কারণে হতে পারে। শনিদেবের দ্বারা না, তাও হচ্ছে না। যাই হোক, একটু করে দেখে শুনে চলুন। প্রেমিক প্রেমিকা বন্ধু একে অপরের সমস্যা, গুরুতর সমস্যা থাকলে সেগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সেগুলোকে মিটমাট করার চেষ্টা করুন। সাহসী পদক্ষেপ নিতে পারেন, ভালো হবে বলে মনে করছি আজকের দিনটা। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে, আর্থিক জায়গাটা ভালো, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য সাফল্যের দিকটা তৈরি হতে যাচ্ছে, কিন্তু অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খাবে। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। আর সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে। প্রেমের জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়, আজকের দিনে শত্রুর জায়গাটা
খেয়াল রেখে চলুন। আর ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটা। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন একটু। আপনার সাফল্য অন্যজন নিয়ে নিতে পারে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকে যাতে ভুল ভ্রান্তি যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন। কিন্তু চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন, খ্যাচারি বিজনেস করছেন, আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা থাকছে, আজকের দিনটা ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, একটু খেয়াল রাখতে হবে। তবে ইন্টারভিউয়ের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনে। উচ্চশিক্ষায় ভালো ফল পেতে যাচ্ছেন। ভ্রমণ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করে দিতে পারে। প্রেমেতে যাবতীয় সমস্যা থাকা সত্ত্বেও আপনি সেখান থেকে বেরিয়ে এসে সাফল্য পাবেন। নাক্ষত্রিক বিশেষে আপনারা অনেকটা বেশি বেরিয়ে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছেন। কিন্তু মাথায় রাখবেন অষ্টম ভাব অ্যাক্টিভ হয়ে আছে, ষষ্ঠ ভাব দুর্দান্ত অ্যাক্টিভ হয়ে আছে, দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়ে আছে। কোন দিক থেকে যে কি প্রবলেম আসবে আপনি নিজেও জানেন না। প্রথম কথা শরীর স্বাস্থ্য, পিতাকে নিয়ে, আর আপনার হচ্ছে ষষ্ঠ ভাব যেহেতু ওখানে অনেক অ্যাক্টিভ হয়ে আছে, দাম্পত্য জীবনে অতটা চিট ধরাতে পারবে না, তবুও একটু সাবধান থাকতে হবে আর কি। চিট ধরাতে পারবে না অতটা। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9। আজকের দিনে আপনারা মেরুন কালার ব্যবহার করুন, চকলেট কালারটাও যাবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা বেশ ভালো আজকের দিনে। আর আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ আছে, আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে। আর সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, এটাও পজিটিভ হয়ে গেল। মানে সব দিকেই পজিটিভ মোটামুটি বৃশ্চিক রাশি বন্ধুদের থাকবে আজকের দিনটা, আশা করা যেতে পারে। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। চন্দ্র সপ্তম ভাব দিয়ে যাচ্ছে রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে। এই জায়গাটা একটুখানি একটা জায়গায় একটু গন্ডগোল আছে। যাই হোক, শরীর স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখতেও শত্রু বৃদ্ধি হতে পারে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে আজকের দিনটায়, এই জায়গাটা ভালো। মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, জেলখানা সংক্রান্ত ক্ষেত্র, পশু পাখির ব্যবসা বাণিজ্য, এডুকেশন সংক্রান্ত ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা থাকছে আজকের দিনে, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে আজকের দিনটা। চাকরি ইন্টারভিউ থাকলে নিজেকে পলিশ করে নিয়ে এগোবার চেষ্টা করুন, চমৎকার ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা ক্ষেত্রে কিন্তু নিয়মান হতে হবে, হয়তো একটু নিজের কাজটা সঠিক সময়ে সঠিকভাবে করতে হবে। ভীষণ প্রেশার থাকবে আজকের দিনটা, অন্যজন আপনাকে খুঁচি দিয়ে কাজ পণ্ড করতে পারে, খেয়াল রেখে চলবার জন্য আপনাকে রিকোয়েস্ট করব। আর প্রেমের জায়গাটা অত্যন্ত অনুকূল আছে, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। বাড়ির পরিবেশ একটু অ্যাভারেজ চলতে থাকবে। আর্থিক জায়গাটা কিন্তু আজকের দিনে ডেভেলপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে, খুব একটা খারাপ নয় আজকের দিনটা। হ্যাঁ, সেটা দেখা যাচ্ছে মোটামুটি ঠিকঠাক আছে, দেখতে পাচ্ছি অনেকটাই ভালো। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা একটু সতর্কতা অবলম্বন করে এগোলে পজিটিভিটি অনেকটা পাবেন। একটা চাপা ভয় উত্তেজনা আপনাদের মধ্যে কাজ করতে পারে, বা এই জায়গাটা তৈরি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। হঠাৎ করে ভুল ডিসিশন নিয়ে খারাপ হয়ে গেল, এরকম হতে পারে। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে ভালোর দিকে যাবে। আর্থিক জায়গাটা তো খুব যে খারাপ হবে তা নয়, বাড়ির পরিবেশে ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ। আর ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, আরও ভালো হতে যাচ্ছে। অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যেতে পারবেন। আপনার বাড়ির সদস্যদের সঙ্গে ঝুট ঝামেলা জড়াতে যাবেন না। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা স্টেবল মোটামুটি থাকবে বলে আশা করা যেতে পারে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য তুফার গতিতে চলবে নিশ্চিত। আর অর্থ সংক্রান্ত ব্যাপারে একটু চোখ কান খোলা রাখলে সাফল্য পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে বলে আশা করা যেতে পারে। চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে ভালো, সেটা পরিষেবামূলক জায়গা হলে আরও বেশি ভালো হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটেও সাফল্য পাবেন বলে আশা করা যেতে পারে। হ্যাঁ, সেটা দেখা যাচ্ছে আজকের দিনটা। সেটা হচ্ছে গিয়ে একটা ভয় ভয় ব্যাপার থাকবে, ভুল করার প্রবণতা আপনার মধ্যে কাজ করতে পারে, পিতাকে নিয়ে টেনশন আপনার মধ্যে বর্তাতে পারে। সেই জায়গাটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। আদারওয়াইজ আমি বলবো শত্রুর জায়গাটা তীক্ষ্ণ হয়ে আছে, ওই জায়গাটা খেয়াল রাখুন। দাম্পত্য ক্ষেত্রে ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং যারা
হাই ক্লাস লেভেলের রিসার্চ করার এবং যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, বা যে সমস্ত বন্ধুরা ওই করেন, ওই ক্রিমিনাল লয়ার আছেন এবং যারা হচ্ছে গিয়ে ফায়ার ব্রিগেড, হোমসাইড স্কোয়াড, পুলিশ বিভাগ, তারপরে জেলখানা সংক্রান্ত কাজকর্ম করেন, যারা হচ্ছে সৈন্যবাহিনী সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু সাকসেস পেতে যাচ্ছেন কাজের মধ্যে। নাম, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার যোগ থাকবে। পেমেন্ট জায়গাটা খারাপ নয়, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, মোটের উপরে ভালো। ব্যবসা বাণিজ্য তো ভালোর দিকে যাবে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1, গোল্ডেন কালার বা লাল রং ব্যবহার করতে পারেন। লাল রং চলবে না, অরেঞ্জ কালারটা ব্যবহার করুন আজকের দিনে। 31 ডট নিয়ে এগোচ্ছেন। 31 ডট হিউজ ডট, অত্যন্ত ভালো। আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ আছে। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, সেটাও পজিটিভ। রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, সেটাও পজিটিভের দিকে যাবে বলে আশা করা যেতে পারে। কিছুটা তো পজিটিভ দেখাচ্ছে, কিন্তু অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেল। এদিকে হচ্ছে দ্বাদশ ভাব অ্যাক্টিভ, ষষ্ঠ ভাবের কানেকশন। যাই হোক, আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে, শত্রুর ব্যাপারে সতর্ক থাকতে হবে। মামলা মোকদ্দমা থাকলে একটু সতর্কতা অবলম্বন করে এগোনোর জন্য অনুরোধ করছি। অপরদিকে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে, ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপরে মধুবতা বৃদ্ধি হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, মোটের উপরে ভালো। পিতাকে নিয়ে একটু টেনশন আসতে পারে, একটু খেয়াল রাখবেন। চাকরির জায়গাটা চাপা উত্তেজনা থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। শনিদেব চাপ অতটা দিচ্ছে না আজকে, ঠিক আছে। আর সপ্তমপতি দশমপতি অষ্টমে যেহেতু আছে, একটু চাপা উত্তেজনা, কাজের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হয়ে যাওয়া, আপনাকে একটুখানি পীড়িত করার চেষ্টা করবে। কিন্তু বুধ পজিটিভ জায়গায় আছে, তাহলে আপনার কি হবে, আপনার ভরকে দেওয়ার জন্য চেষ্টা করবে। কিন্তু আপনি যদি চোখ কান খোলা রেখে নিজের কাজটা সঠিকভাবে করেন, তাহলে আপনার মানে রুটিন মাফিক যে কাজগুলো করতে হবে সেগুলো যদি করেন, তাহলে আপনাকে কেউ টলাতে পারবে না। আবেগপ্রবণ হতে যাবেন না। কাজের জায়গাটা, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করতে হবে। নিজেকে বিশ্বাস করতে হবে, নিজের কাজের প্রতি আস্থা রাখতে হবে। এটা যদি করতে পারেন, তাহলে কাজের জায়গাটা ভালো হয়ে গেল আজকের দিনটা, অত্যন্ত ভালো। আর্থিক জায়গাটার ক্ষেত্রে মোটের ওপর ভালো, বাড়ির পরিবেশ ভালো, প্রেম জীবন ভালো, আর কি চাই, সবই তো মোটের ওপরে ভালোর দিকে যাবে বলে আশা করা যাচ্ছে। মামলা মোকদ্দমা থাকলে একটু সমস্যা হতে পারে, আইন আদালত হয়ে যেতে পারে, কেন অষ্টম ষষ্ঠের একটা কানেকশন বড় আকার ধারণ হয়ে আছে। এবারে দ্বাদশের নক্ষত্র দিয়েও যাবে সেকেন্ড হাফটা, তো সেই জায়গাটা আমি খুব একটা ভালো বুঝছি না। যদি আইন আদালত থাকে, সম্পর্কের অবনতি হয়ে যেতে পারে, মুশকিল হয়ে যেতে পারে। এডুকেশন সংক্রান্ত আইন আদালতের ক্ষেত্রে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে যে কোনো হোক না কেন, সেটা খুব একটা শুভ জায়গাটা দেখতে পাচ্ছি না আজকের দিনটা, খেয়াল রেখে চলতে হবে। মানে অনিচ্ছাকৃত অনিচ্ছা, তবুও দেখবেন কি একটা প্রবলেম হয়ে গেল, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। খোলামেলা থাকবেন, সৎ থাকবেন, নিজের কাছে আদর্শ হয়ে থাকতে হবে আর কি। মূলা নক্ষত্রের বন্ধু, মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। একটা চাপা উত্তেজনা হয়তো আপনাদের মধ্যে কাজ করতে পারে, খেয়াল রাখতে হবে। যারা তন্ত্র মন্ত্র যন্ত্র এইসব নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে অনেকটা পজিটিভিটি থাকার কথা আজকের দিনটা, ভালো হবে। দাম্পত্য ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, চাকরির জায়গাটা খারাপ নয়, প্রেমের জায়গাটা ভালো, ফাটকা প্রাপ্তির জায়গাটা মোটের উপরে ভালো। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় অ্যাভারেজ সাম পাবেন। প্রেমের জায়গাটা ভালো, চাকরি ইন্টারভিউয়ের ক্ষেত্রে ভালো, চাকরি পরিবর্তনের জায়গাটা ভালোর দিকে চলে যাচ্ছে আজকের দিনটা মোটের ওপরে। চাপা উত্তেজনা আপনাদের মধ্যে কাজ করবে, চাকরির জায়গাটা খারাপ না। আর উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভিটি অনেকটা থাকবে। হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হবে। চাকরি পরিবর্তনের যোগ থাকছে, ফাটকার প্রাপ্তির যোগ থাকছে, মোটের উপরে ভালোর দিকে যাবে, আশা করা যেতে পারে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক। আজকের দিনে ফাঁকি কালারটা ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মোটের উপরে অ্যাভারেজের চেয়ে একটু তো বেশি ভালো ফল পাবেন। আপনার রাশিপতি আজকের দিনে অ্যাভারেজ ফল দেবে বলছে। আর
পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এটা কিন্তু পজিটিভ। রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, এটা কিন্তু আর একটু পজিটিভ হয়ে গেল আপনার ক্ষেত্রে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে। সিনেমা হল, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করছেন, আইটি সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আর ব্যবসা বাণিজ্য করছেন, সেক্ষেত্রে ভালো হবে। প্রেম দাম্পত্য জীবনের দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। কথাবার্তা এগোতে পারেন, পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি থাকছে। ফাটকার প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে আজকের দিনে। বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে আজকের দিনটায়। সেকেন্ড হাফটা একটু ডিস্টার্ব আছে, সেটা হচ্ছে আপনার কোনো ইম্পর্টেন্ট জিনিসপত্র সঠিক জায়গায় সঠিকভাবে রাখার চেষ্টা করবেন, নাহলে হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে, সম্পর্কের অবনতি হতে পারে কারোর সঙ্গে। এই জন্য খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। চাকরির জায়গাটা খারাপ না আজকের দিনে, সারাদিনই ভালো। তো ব্যয়ের জায়গাটা অত্যন্ত বেশি হয়ে আছে, আপনার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। ভাষাকে নিয়ন্ত্রণ করে না চললে বিপত্তির মধ্যে পড়তে পারেন, খেয়াল রাখতে হবে। কাউকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না আজকের দিনে, মাথায় রাখবেন। আদারওয়াইজ আমি দেখতে পাচ্ছি সব জায়গাটাই মোটামুটি পজিটিভ দিকে যাবে। অষ্টম ভাব অতটা অ্যাক্টিভ নেই, টেনশনের কোনো ব্যাপার নেই। আর দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ আছে, কিন্তু দ্বাদশ ভাব ষষ্ঠ ভাবের যে ব্যাপারটা আছে, ষষ্ঠ ভাবেতে রবিদেব বসে থেকে কোনো ডিস্টার্ব দিচ্ছে না, বৃহস্পতিদেব ডিস্টার্ব দিচ্ছে না, রাশিপতি আপনার পজিটিভ আছে। তো ষষ্ঠ ভাব অতটা অ্যাক্টিভ পাওয়ারফুল জায়গার পাওয়ার হয়ে আছে, কিন্তু খুব বেশি ঘন্টা করে দেবে না আপনাকে। তাহলে অন্যান্য গ্রহগুলো যেগুলো হচ্ছে শুক্রদেব আজকের দিনে পজিটিভ আছে, তাহলে ও ডিস্টার্ব করছে না। রাহুদেব এখানে এনার্জি কতটা দেবে, সেটা রাহুদেব একটু এনার্জি দিচ্ছে আপনার ওখানেতে। আর এখানে কেতুদেব কি বলছে, কেতুদেব একটুখানি এনার্জি দিচ্ছে। রাহু কেতুর একটু কনস্পারেসিতে আপনার ওই মামলা মোকদ্দমা সংক্রান্ত ক্ষেত্রে রোগ নাড়া একটু সমস্যা সেক্ষেত্রে তৈরি করতে পারে। এখানে কিন্তু লিঙ্কটা ওরমভাবে ধরবেন না যে গার্ড দৃষ্টি, কী দৃষ্টি, কেন দৃষ্টি, কিসের জন্য দৃষ্টি, ওইসব নয়। এখানে দৃষ্টির ব্যাপার নেই, এনার্জিটা অন্যরকমভাবে আসে। ডটের ব্যাপার যেগুলো বলি সেইগুলো আলাদা সম্পূর্ণ, সেইগুলো প্রত্যেকটা ঘরেতে এগুলো বিস্তারিত আলোচনা আমি একটা ভিডিও দিয়েছিলাম, অনেক দিন আগে দিয়েছিলাম, আর সময় তো হয় না। কোনো একটা পার্টিকুলার ঘরেতে প্রত্যেকটা গ্রহই কিছু না কিছু এনার্জি দিয়ে থাকে, মাথায় রাখবেন। সেই এনার্জিগুলো কে কতটা দিয়েছে তার উপরে ডিপেন্ড করে আপনার কোন ওই কাজটা, ওই ভাবের কাজটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে, ইয়েস অর নো। এবারে আপনার ক্ষেত্রে কাজে লাগছে কি না লাগছে সেটা তো লক্ষ টাকার প্রশ্ন। কেন আপনার দশা অন্তর্দশা প্রত্যন্ত দশায় সঠিক কথা বলবে, কেন সে বলবে যে এইগুলো এখন হবে। এবারে সেদিনকে কি হবে, হবে না। এই গোচর যখন বলবে হ্যাঁ এই দিন আমি এই দিনকে এই ফল দিতে যাচ্ছি, যখন ম্যাচ করবে তখন দেখবে ফাটাইন করে হয়ে গেছে। ক্লিয়ার? যাই হোক, চলুন আলোচনা যাওয়া যায় এবারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে কি হতে যাচ্ছে। আচ্ছা, আলোচনার মাঝখানে আমি এইগুলো আলোচনা করতে থাকলাম। মোটামুটি তো আলোচনা তো হলোই। আজকের দিনে আরেকটা জিনিস যেটা আমি দেখতে পাচ্ছিল, প্রেমিকা বন্ধুদের ক্ষেত্রে খুব ভালো জায়গায় যোগ তৈরি আছে, কিন্তু ওখানে তো একটা প্রতিশোধ নেওয়ার স্প্রিয়া জন্মাতে পারে কারোর মনের মধ্যে, কিন্তু সেটা খুব একটা ভালো হবে না, এটা বলার দরকার ছিল। যাই হোক, উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে যেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে, সেটা হচ্ছে যারা রিসার্চ স্কলার আছেন, যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, জেলখানা সংক্রান্ত ক্ষেত্র, যারা হোমিসাইড স্কোয়ার পুলিশ বিভাগ এবং সৈন্যবাহিনী সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে। আপনাদের কাজের জায়গায় নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে ভালো, বাড়ির পরিবেশ ভালো, চাকরির জায়গাটা ভালো হবে, মোটের উপরে শুভ দেখা যাচ্ছে যেটা। কিন্তু আপনাদের চাপা উত্তেজনা, মানসিক চাপ এগুলো কিন্তু দিতে হবে আজকের দিনে, খুব সহজে হবে না সব কিছু। শ্রবণা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মেন্টাল পিসটাকে বজায় রাখার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। প্রেমের জায়গাটা খারাপ না, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো, কিন্তু চাপা উত্তেজনা আপনার মধ্যেও কাজ করবে, ভীষণভাবে কাজ করতে থাকবে। চাকরির জায়গাটা ভালো, বাড়ির পরিবেশও খারাপ না। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের পজিটিভিটি কিছুটা তো থাকছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের চাকরির জায়গাটা ভালো, আর এদিকে হচ্ছে কি বাড়ির পরিবেশ অত্যন্ত ভালোর দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনে যারা তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন, হায়ার স্টাডিজ নিয়ে আছেন, তাদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা থাকবে। প্রেমের জায়গাটায় মোটের উপরে ভালো, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ভালো, কিন্তু আপনাদের আবারও বলছি চাপা উত্তেজনা আপনাদের মধ্যে কাজ করতেই থাকবে। উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্রের পজিটিভ ভাইব্রেশনগুলো যেগুলো আছে থাকবে, কিন্তু তার সাথে
আপনাদের চাপা উত্তেজনা কাজ করবে মেন্টাল। আর এইরকম একটা কন্ডিশনে যেটা দ্বাদশ বা ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাব অ্যাক্টিভ হয়ে আছে, অষ্টম ভাব অতটা বেশি অ্যাক্টিভ নেই কিন্তু ষষ্ঠ ভাব মোটামুটি অ্যাক্টিভ হয়ে আছে, দ্বাদশ ভাবে অ্যাক্টিভ হয়ে আছে, তো স্বভাবতই আপনাদের একটু ওই রোগনাড়া এবং ওই আইন আদালত এই সমস্ত ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে, শরীরের দিকে খেয়াল রাখুন, ভালো হয়ে যাবে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5, একটু গ্রিন কালার ব্যবহার করুন, ডিপ গ্রিন হলে ভালো হবে। 23 ডট নিয়ে করছেন, ডটটা আপনাদের একটু কমই হলো আজকের দিনে, একটু এনার্জি কমে গেল আপনাদের। রাহু বসে আছে, রাহু আপনাকে পজিটিভ এনার্জি দিচ্ছে না আজকের দিনে, অ্যাভারেজ সাম হতে যাচ্ছে, যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে, অতটা ডিস্টারবেন্স দেবে না আজকের দিনে। রাহু যে ঘরে বসে সেই ঘরের অধিপতির কাজগুলো করতে থাকে, তো নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে। শনিদেব কিন্তু দ্বিতীয়ভাবে বসে আছে, ভালো জায়গা, কিন্তু অর্থ আনে না, অর্থকে স্টেবল করে রাখার চেষ্টা করে কিছুটা। যাই হোক, চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এটা পজিটিভ এবং নেগেটিভ দুটো ভাব দ্বারা দেয়। দেখা যাক নক্ষত্র কি বলছে, রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, এই জায়গাটা পজিটিভ আর মোটামুটি পজিটিভ দেখা যাচ্ছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। ভ্রমণের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। কন্ট্রাক্ট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, বিদেশে পড়াশোনা করার সুযোগ আপনাদের থাকবে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন। বাড়ি গাড়ি সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরির ইন্টারভিউ থাকলে অসম্ভব ভালো একটা সুযোগ আপনাদের মধ্যে আসার সম্ভাবনা দেখা দিচ্ছে, ভালো ফল পাবেন বলে মনে করছি। প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, মোটের উপরে শুভ। দাম্পত্যের ক্ষেত্রে একটু টানাপোড়েন তৈরি হতে পারে, নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট আন্ডারস্ট্যান্ডিংয়ের খুব দরকার আছে বলে মনে করছি আজকের দিনে। আর্থিক জায়গাটা খারাপ নয়, দ্বাদশ ভাব অ্যাক্টিভ থাকলেও অতটা আপনাকে ডিস্টার্ব করবে না, ষষ্ঠ ভাবও অ্যাক্টিভ থাকলে ডিস্টার্ব করছে না, অষ্টম ভাব কী বলছে, অ্যাক্টিভ অনেকটাই আছে কিন্তু অতটা ডিস্টারবেন্সের মধ্যে যাবে না আজকের দিনে, মোটের উপরে ঠিকঠাক আছে। চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন আজকের দিনে, ভালো হতে যাচ্ছে, খারাপ না, অনুকূল দিন আজকের দিনটা। যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, লেখালেখির মাধ্যমে আয় উপার্জন করেন, অত্যন্ত ভালো হবে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে মোটের উপরে ভালোর দিকে যাওয়ার একটা জায়গা তৈরি হয়েছে, সেটা হচ্ছে ভ্রমণ ভালোর দিকে যাবে, চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে, চাকরি ইন্টারভিউ থাকলে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য কিন্তু খুব একটা ভালো নাও হতে পারে, খেয়াল রেখে চলতে হবে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস হচ্ছে গিয়ে অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, আজকের দিনে ভালো হবে এবং অর্থ আপনার স্টেবল দিকে চলে যাবে। শতভিষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রেও পজিটিভিটি মোটের উপরে থাকবে বলে আশা করা যায়। অর্থ মোটামুটি আসছে আজকের দিনে, খারাপ না, স্টেবল থাকবে। ফাটকার প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনটায়। আজকের দিনে দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে একটু দেখে চলতে হবে, চাপা উত্তেজনা থাকবে। চাকরির জায়গাটা ভীষণ পেশার, তবুও সাকসেস পাওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে, খুব যে খারাপ হবে তা না। ভ্রমণও দেখাচ্ছে আজকের দিনে, খারাপ না, বাড়ির পরিবেশ ভালো। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অ্যাভারেজ সাম পাবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের অ্যাভারেজ, প্রেমের জায়গাটা খারাপ নয়, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, মোটের ওপরে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো, কিন্তু শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। দাম্পত্যের ক্ষেত্রে অবহেলা করলে সমস্যা তৈরি হতে পারে, ভীষণ বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 5, আজকের দিনে হালকা সবুজ কচি কলা পাতা রঙটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। 33 ডট নিয়ে এগোচ্ছেন, অনেকটাই পজিটিভ। আমরা রাশিপতি আজকের দিনে পজিটিভ আছে, অনেকটাই ভালো হলো। শনিদেব বসে থেকে ডিস্টার্ব করবে কি, একটু চাপের মধ্যে আছে যে ভাই শনিদেব, এবং তারা শুদ্ধি ঘটে গেছে, অতটা ডিস্টার্বেন্স পাবেন না, তারা শুদ্ধির ব্যাপারটা থাকছে, অর্থাৎ আপনাকে অতটা ডিস্টার্ব করছে না। এদিকে তৃতীয় ভাব দিয়ে যাচ্ছে, এটা কিন্তু পজিটিভ। রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, সেটাও পজিটিভ হলো। মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 12:54 পর থেকে যখন চলতে থাকবে একটু নেগেটিভিটি পাবেন, তার আগে পর্যন্ত পজিটিভিটি আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, রিসার্চ করার ভালো ফল পাবেন।
কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছেন, তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে যারা কাজকর্ম করছেন, মেডিকেল স্বাস্থ্য, সাহসিকতার কাজ, আর পুলিশ বিভাগ, হোমিসাইড স্কোয়াড এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, গোয়েন্দা বিভাগ সংক্রান্ত কাজকর্ম করেন, ভীষণ ভালো ফল পাবেন। নার্সিং সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, আর্থিক বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। প্রেমে হাবুডুবু খাবেন, মোটের উপরে শুভ ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, সামান্য খেয়াল রেখে চলতে হবে। চোখ কান খোলা রাখলে আপনি উঠে যাবেন। মামলা মোকদ্দমা থাকলে আজকের দিনে আপনার খরচ খরচা কিছুটা বৃদ্ধি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। পিতার শরীর স্বাস্থ্য মোটের উপরে ভালো, পিতার থেকে আয় উপার্জন হওয়ার সম্ভাবনা থাকছে, সাহায্য পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে আজকের দিনে, নিজের চেষ্টায় আজকের দিনে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। রাহু একটু ডিস্টার্ব করবে বলছিল বটে, কিন্তু তারা শুদ্ধি হয়ে গেছে, তো তাই আপনার প্রেশারটা দেবে, উল্টোপাল্টা কাজ করিয়ে নিতে পারে। একটু যদি আপনি ধৈর্য ধরে এবং চোখ কান খোলা রেখে চাকরির জায়গাটা এগোতে থাকেন, সাফল্য হাতের মুঠে আসবে। এবং ওইদিকে বৃহস্পতিও আপনাকে সহযোগিতা করার জন্য রেডি হয়ে আছে। এদিকে নক্ষত্র কোনো খারাপ ফল দেবে বলছে না আপনাকে, তাই আপনাকে খেয়াল রেখে চললে আজকের দিনে চাকরির জায়গাটা নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি এবং এগুলো হতেই যাচ্ছে। বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে দীর্ঘদিনের ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা হচ্ছে। আয় বৃদ্ধির যোগ আপনাদের কিন্তু আজকের দিনে থাকবে, স্টেবল হবে, অত্যন্ত ভালো। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বাড়ির পরিবেশ ভালো, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে, হঠাৎ করে কোনো ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে, মেন্টাল স্ট্রেস আসতে পারে। চাকরির জায়গাটা খুব একটা যে খারাপ হবে তা না, প্রেমের জায়গাটা মোটের উপরে ভালো, ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে একটু চাপা উত্তেজনার মধ্যে দিয়ে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। সেটা হচ্ছে আপনি ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, আর চোখ কান খোলা রাখার চেষ্টা করবেন। ভ্রমণের ক্ষেত্রে, ডিসচাইনের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে পারে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, মোটের উপরে শুভ ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রে খুনসুটি, চাপা উত্তেজনা এগুলো থাকবে, কিন্তু তবুও সাকসেস পাবেন বলে আশা করা যেতে পারে। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসা দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগটা আপনাদের মধ্যে থাকবে। চাকরির জায়গাটা ভীষণ পেশার, নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি তৈরি করার জায়গাটাও তৈরি হয়ে আছে, তাই আপনার সতর্কতার সঙ্গে চোখ কান খোলা রেখে যদি আপনার চাকরির জায়গাটা এগোতে পারেন, আপনার নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি হবে আজকের দিনে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সতর্কতা সামান্য একটু অবলম্বন করে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। শত্রুকে চোখে চোখে রাখতে হবে, একটুখানি খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে, নিজের চেষ্টায় সাফল্য পাবেন। রাহুর দোষ থাকলে একটু ওই দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের সমস্যা তৈরি হলেও হতে পারে। বুধের প্রবলেম থাকলে আপনার আজকে যদিও বা অতটা ডিস্টারবেন্স নেই, তবুও বলছি একটু সতর্ক থাকতে হবে। ফাটকার প্রাপ্তির যুগ আপনাদের ক্ষেত্রে থাকছে, এটা একটা পজিটিভ দিক, ভ্রমণ ভালোর দিকে যাবে, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন, খারাপ নয়। একটু চাপা উত্তেজনা থাকবে, একটু শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে যাওয়া এগুলো থাকবে বটে, কিন্তু ম্যাক্সিমামটাই পজিটিভ দেখা যাচ্ছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।